বলি ওগো, তোমার কি হাত পাগুলো শুধু খাওয়ার জন্যই তৈরি হয়েছে? দাওয়ার ওই খুঁটিটা নড়বড়ে হয়ে আছে, একটু দড়ি দিয়ে বাড়তে পারো না? আরে গিন্নি, খুঁটি তো নড়ছে বাতাসের টানে। বাতাস যখন থেমে যাবে খুঁটিও শান্ত হয়ে যাবে। এর জন্য মিছে খাটনি করে লাভ কি? হ্যাঁ, আর যেদিন খুঁটিটা মাথায় ভেঙে পড়বে সেদিন বুঝবে বাতাসের টান কত প্রকার। পাশের বাড়ির চাটুর্যে মশাইকে দেখো, এই বয়সেও বাগানে কোদাল পাড়ছে। চাটুজ্যের মাথায় তো বুদ্ধি নেই, তাই শরীরে শক্তি খাটায়। আর আমার বুদ্ধি বেশি, তাই আমি বিশ্রামে থাকি। এই নাও ফর্দ, আধা কিলো সর্ষের তেল, আধা পোয়া ডাল আর অন্তত দুটো কাঁচকলা নিয়ে এসো। ঘরে কিন্তু একদানা নুনও নেই। সবই তো বুঝলাম গিন্নি, কিন্তু ফর্দ তো দিলে। ফর্দের পেছনের মূল শক্তি মানে টাকাটা তো দিলে না। টাকা কোথায় পাবো? আগের মাসের ধানের টাকা তো তুমি নস্যি কিনে আর আড্ডা দিলে উড়িয়েছ। আমিও তো কিছু জানি না, তোমাকে এগুলো আমায় এখন এনে দিতেই হবে। ও গদাই ভাই, দেখে এলাম তোমার শ্যালক নীলমণি স্টেশনে নেমেছে। হাতে এক বিশাল ঝোলা। মনে হচ্ছে তোমাদের এখানেই আসছে। গিন্নি শুনলে আপদ আসার আগে খবর চলে এসেছে। নীলু আসা মানেই হলো আমার ভাড়ার ঘর সাফ। আহা, ভাইটা আমার কতদিন পর আসছে। তুমি একটা কাজ করো, আজ বরং ওর জন্য 1 কেজি দুধ আর ময়দা এনো। নীলু লুচি খেতে খুব ভালোবাসে, আর একটু পায়েসও করব। হ্যাঁ, নীলু খাবে লুচি আর আমি খাবো কচু। তুই এসে গেছিস ভাই? আয় আয়, ঘরে এসে বস। জামাইবাবু, আপনি ভালো আছেন তো? এতক্ষণ তো ভালোই ছিলাম বাছা। উফ, তুমি চুপ করো তো। আহ, আজকের দুপুরের খাওয়াটা পুরো জম্পেশ হয়েছে। তুমি তো ওটি করতেই এসেছ। কিছু বললেন আপনি? না না, কিছু না। জামাইবাবু, আপনার এই ঘটিটা তো অনেক পুরনো। এটা দিয়ে একটা কাজ করলে কেমন হয়? তা কি কাজ করবি? এটা তো আমার বাবার আমলের ঘটি। শুনলাম পাশের গ্রামের চাটুজ্যে মশাই পুরনো পিতলের ঘটি খুঁজছেন। অনেক টাকা দেবেন। ওটা বেচে দিলে দিদির জন্য একটা ভালো শাড়ি আর আমাদের জন্য ভালো মন্দ খাওয়ার টাকা হয়ে যাবে। কিন্তু এটা তো দিদি জানলে আমার পিঠের চামড়া রাখবে না। ওহ, আমি সামলে নেব। দিদি, তোর কাছে একটা জিনিস চাইব, দিবি? কি জিনিস ভাই? তোর ওই পিতলের ঘটিটা আমাকে একটু দিতে পারবি? আমি ওটা দিয়ে একটা কাজ করেই আবার নিয়ে আসব। আমার সাথে জামাইবাবুও যাবে। ঠিক আছে, নিয়ে যা, কিন্তু ঠিকঠাক অবস্থায় আবার নিয়ে আসবি বাড়িতে। ঘটিটা তো ভালোই, কিন্তু এর তলায় তো একটা ফুটো আছে দেখছি। আরে মশাই, ওটা তো বাতাস ঢোকার জন্য। পুরনো দিনের ঘটিতে ওটাই হলো আসল কারিকুরি। নীলু, মিথ্যে বলিস না। ওটা তো সেদিন পড়ে গিয়ে ফুটো হয়েছিল। আমি তোর দিদিকে আর বলিনি। চুপ করুন জামাইবাবু, আপনি শুধু মাথা নাড়ান। ঠিক আছে, 200 টাকা দেব, তার বেশি এক আনাও নয়। ওরে সর্বনাশ! বিমলাকে কি বলবো? ঘটিও গেল, টাকাও শেষ। চিন্তা করবেন না, আমরা বলবো ঘটিটা পথে এক পাগল এসে ছিনিয়ে নিয়েছে। ঘটি কোথায়? আর তোমরা কাঁদছ কেন? ওগো গিন্নি, পথে এক বিশাল জাড়রেল পাগল এলো, নীলুর হাত থেকে ঘটিটা নিয়ে দৌড় দিল। ওহে গদাই, এই নাও তোমার ঘুটি। এটা দিয়ে জল পড়ছে, আমার কোনো কাজে আসবে না। আমার টাকা ফেরত দাও। ও, তাহলে এই ব্যাপার। পাগল নয়, তোমরা ঘটি বেচতে গিয়েছিলে। আসলে জামাইবাবু তোমার জন্য শাড়ি কিনতে চেয়েছিল। থাম তোরা। চাটুর্জি মশাই, টাকা এখন নেই, নীলু আপনার বাগানে 3 দিন কাজ করে দেবে, তাতেই শোধ হবে। আমি কাজ করব? জামাইবাবু কিছু একটা বলুন। বুদ্ধিটা তোর ছিল নীলু, শাস্তি খানিকটা তোর হবাই উচিত। আমি বরং ঘরে গিয়ে একটু জিলিপি খাই।